নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছে। একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে। তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, এখানে কিন্তু সরকারি একটি চাকরি পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারছো। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে পরপর আমি পোস্টগুলোর নামগুলো বলে দিই। তো প্রথম রয়েছে ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, ট্যাক্স ডিপার্টমেন্ট রয়েছে। পাশাপাশি তোমাদের কিন্তু রয়েছে স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে। এবং পাশাপাশি রয়েছে হাবিলদার পোস্ট রয়েছে, হাবিলদার পোস্ট। এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে এবং পাশাপাশি হাবিলদার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই আবেদন করবে। তো বন্ধুরা, এখানে এই গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম বয়স কিন্তু 18 বছর থাকতে হচ্ছে। মিনিমাম বয়স 18 বছর থাকলেই আবেদন তোমরা কিন্তু করতে পারবে। আর পাশাপাশি তোমাদের শিক্ষাগত যোগ্যতা জানাই, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারছো। পাশাপাশি রয়েছে 12 পাস কোয়ালিফিকেশনও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং রয়েছে গ্রাজুয়েট পাস। তো এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে, গুরুত্বপূর্ণ 3টে পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে। অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। এবং পাশাপাশি বন্ধুরা, তোমাদের সিলেকশন প্রসেস এখানে কি রয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু জানাবো। লাস্ট ডেট কি রয়েছে, তো কোথা থেকে নিয়োগ করা হচ্ছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু জানাবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে তোমাদের এখানে বয়স কি থাকতে হচ্ছে। বয়স দেখতে পাচ্ছ 19/8/2024 বয়স কিন্তু তোমার এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের এখানে বয়স থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 27, 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমার কিন্তু বয়সে কিন্তু ছাড় হবে। SC/ST যদি হও 5 বছর বয়সে ছাড় হচ্ছে, OBC যদি হও সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সে কিন্তু ছাড় হচ্ছে। এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। 1 নম্বরে রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, 2 নম্বরে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট রয়েছে এবং 3 নম্বরে রয়েছে তোমাদের কিন্তু হাবিলদার পোস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবং পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ বেতন কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ লেভেল 4 এর দেখছো লেভেল 4 এবং লেভেল 1 এর কিন্তু স্যালারি কাঠামো কিন্তু এখানে রয়েছে। স্যালারি কিন্তু হাই লেভেলের রয়েছে এবং এখানে স্যালারি লেভেল 4 হিসেবে তোমাদের স্যালারি কি দেওয়া আছে দেখে নাও। দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে দেখতে পাচ্ছ, যেখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট রয়েছে। এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকমের তোমাদের স্যালারি কাঠামো থাকছে, 25,500 থেকে শুরু করে 81,100 টাকা। আর পাশাপাশি স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম স্যালারি, 25,500 থেকে শুরু করে 81,100 টাকা। আর পরবর্তী যেটা রয়েছে হাবিলদার পোস্ট রয়েছে, সেখানে কিন্তু 18,000 থেকে শুরু করে 56,900 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে বন্ধুরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অফলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই অফলাইনে আবেদন করার যে প্রসেস রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা তোমরা কিভাবে ফিল আপ করবে, তারপর কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোন ঠিকানায় পাঠাতে হবে, সমস্তটা কিন্তু পরপর দেখাবো। আর এই অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সাথে অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু থাকবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, অফিসিয়াল নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করবে। তো চলো এবার আমরা দেখাই তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে দেখে নাও, তোমাদের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ 3টি পোস্ট রয়েছে, যেখানে কিন্তু ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ যে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং হাবিলদার পোস্ট রয়েছে। যে পোস্টে তোমরা এখানে আবেদন করতে চাইছো সেই পোস্ট কিন্তু এখান থেকে টিকমার্ক করতে হবে। যদি তোমরা স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে টিকমার্ক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডান দিকে রয়েছে ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। আর এখানে ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে, দেখতে পাচ্ছ।
তো এখানে তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু লিখতে হবে এবং ব্ল্যাক ইঙ্ক কালো কালি দিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে। ফুল নেম তোমাদের কিন্তু লিখতে হবে, ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, লাস্ট নেম তোমাদের দিতে হবে। তারপরে ফাদার নেমস, তো বাবার নাম দিয়ে দেবে। তারপরে জেন্ডার রয়েছে মেল না ফিমেল তোমরা সেটা দেবে। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং সাথে সাথে রয়েছে অ্যাড্রেস অফ দ্য কমিউনিকেশন। দুটো অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে তোমরা নিচেরটা ডু করে দেবে। প্রথমটা তোমরা ফিল আপ করবে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পাশাপাশি তোমাদের পিএস এবং সাথে ডিস্ট্রিক্ট, পিন, এই সমস্ত ডিটেলসও দেবে। তো দেওয়ার পরে তোমাদের দেখছো পরবর্তী যেটা রয়েছে এটা যদি সেম হয় সেক্ষেত্রে এখানে ডু লিখে দেবে। প্রথমটা ডিটেলস অ্যাড্রেস দেবে, নিচেটাও যদি একই রকম হয় ডু করে দেবে। পরবর্তী দেখে নাও ডেট অফ বার্থ রয়েছে তোমাদের জন্ম তারিখ। এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখ কিন্তু দিতে হচ্ছে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু রয়েছে যে জন্ম তারিখ বা বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। এবং এই জন্ম তারিখ হিসেবে বর্তমানে এই সময় তোমাদের বয়স তোমাদের কত দাঁড়াচ্ছে সেটা বয়সটা হিসেব করে এখানে বসাবে। এবং তোমরা এসসি এসটি কোন ক্যাটাগরি সেটা ক্যাটাগরি এখানে মেনশন করে দেবে। তোমরা এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের দিতে হচ্ছে, তোমরা কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাচ্ছ এবং সেই পোস্টে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে অবশ্যই সেই পোস্ট ওয়াইজ কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু বসিয়ে দেবে। তো পরবর্তী এইভাবে কিন্তু আরও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। বিভিন্ন খেলাধুলার সংক্রান্ত কিন্তু আপডেট এখানে চাওয়া হয়েছে এবং তোমরা যে ডকুমেন্টস দিচ্ছ অবশ্যই সেগুলো কিন্তু টিকমার্ক কিন্তু এখান থেকে করতে হবে। যা তোমরা এখান থেকে ডকুমেন্টস দিচ্ছ, দেখতে পাচ্ছ এডুকেশনাল সার্টিফিকেট মার্কশিট রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এস প্রুফ হিসেবে তোমরা কি দিচ্ছ, মাধ্যমিকে যদি সার্টিফিকেট দিতে পারো এবং স্পোর্টস সার্টিফিকেট থাকলে দেবে এবং স্পোর্টস ফার্মস থেকে শুরু করে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট সমস্ত ডিটেলসে দিতে হচ্ছে। মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পাশাপাশি আধার নাম্বার এখানে পরপর দিয়ে দেবে এবং এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস তোমাদেরকে দিতে হচ্ছে এবং তারপরে প্লেস, ডেট এবং তারপরে তোমাদের কিন্তু সিগনেচার এবং ফুল সিগনেচার এখানে করে দিলেই হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করতে হবে এবং কোন ঠিকানায় পাঠাতে হবে সমস্তটা আমি কিন্তু পরপর জানাবো। তো আমি দেখে দিই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেই বিষয়গুলো এবার আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও বন্ধুরা, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড এনক্লোজড অ্যাটাচড কপিস অফ দ্য ফলোয়িং সার্টিফিকেট। দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের তোমাদের কিন্তু সার্টিফিকেট দিতে হচ্ছে এস প্রুফ হিসেবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হচ্ছে এবং সাথে গেমসের যদি কোনো রকম সার্টিফিকেট থাকে দিয়ে দেবে। রিলেভেন্ট সমস্ত যদি ফর্ম যদি থাকে খেলাধুলার সেগুলো দিয়ে দেবে এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তারপরে কিন্তু একটি এনভেলপের মধ্যে ঢুকিয়ে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাচ্ছে। কোন ঠিকানা সেটা কিন্তু পরে দেখাচ্ছি। এবার আমরা দেখবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে। আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে। তো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিগ্রি পাস, বন্ধুরা ডিগ্রি পাস কোয়ালিফিকেশন যদি থাকে অর্থাৎ বন্ধুরা এখানে স্নাতক পাস যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর নলেজ থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে। আর এখানে দেখতে পাচ্ছ শুড প্রসেস ডাটা এন্ট্রি স্পিড তোমাদের কিন্তু থাকতে পারছে নট লেস দ্যান 800 কিন্তু এর নিচে কিন্তু হলে হবে না ঘন্টায়। তো এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। ডাটা এন্ট্রির কাজ কিছুটা জানতে হচ্ছে এবং পাশাপাশি স্টেনোগ্রাফার গ্রেড 2 রয়েছে। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু এখানে আবেদন করতে পারো, উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবং সাথে স্কিল টেস্ট কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। দেখতে পাচ্ছি স্কিল টেস্ট কিন্তু রয়েছে, যেহেতু স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে স্কিল টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে কম্পিউটারে। তো এখানে দেখতে পাচ্ছ হাবিলদার পোস্ট, এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকলেই আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং দেখতে পাচ্ছ ফিজিক্যাল টেস্ট কিন্তু তোমাদের এখানে নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে এখানে হাইট কিন্তু বলা হচ্ছে 157.5 সেন্টিমিটার হতে হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আরেকটি তথ্য যেটা বলা হচ্ছে 5 সেন্টিমিটার কিন্তু রিল্যাক্সেশন রয়েছে কাদের জন্য, গাড়াউলিস, আসামিস, গোর্খাস এই সমস্ত ক্যান্ডিডেট এবং শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে। চেস্ট হতে হবে 61 সেন্টিমিটার এবং সেটি ফুলিয়ে 5 সেমি ফলনের সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। ফিজিক্যাল টেস্টে যেটা হবে ওয়াকিং হবে 1600 মিটার, সেখানে 15 মিনিট কিন্তু সময় থাকবে। এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। আর এখানে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আরেকটি তথ্য রয়েছে। এখানে ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হবে, এখানে 40 কেজি ওয়েট বহন করার সক্ষমতা থাকতে হবে। আর রিল্যাক্সেশন রয়েছে কিন্তু 2.5 সেন্টিমিটার কাদের জন্য, গাডোলিস, আসামিস, গোর্খাস এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য এবং শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। ফিজিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে, যেটা ওয়াকিং থাকবে 1 কিলোমিটার 20 মিনিট সময় থাকবে। এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। তো এবার আমরা দেখব যে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করে কোন ঠিকানায় জমা করবে সেটা এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো।
আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠিকানা, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু পাঠানোর যে শেষ তারিখ রয়েছে সেটা আমি জানাচ্ছি। এখানে কিন্তু 19 আগস্ট 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই এখানে আবেদন কিন্তু করতে হবে। 19 আগস্ট 2024 এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই আবেদন করে দেবে। হাতে কিন্তু বেশি সময় নেই, অবশ্যই তোমরা ঝটপট আবেদন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রয়েছে, এই যে এদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লিকেশন ফর্মটা বা নোটিশটি তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর যদি না পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশটি থাকছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে যে এই ঠিকানা থেকে, অফিস অফ দ্য প্রিন্সিপাল কমিশনার অফ সেন্ট্রাল ট্যাক্সের তরফ থেকে। দেখতে পাচ্ছ সেন্ট্রাল ট্যাক্স, কেন্দ্রীয় সরকারের একটি চাকরি, যেখানে কিন্তু পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে বা চাকরি হচ্ছে। অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করো। তো 19 আগস্ট 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এই রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।